হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। তো অন্নপূর্ণা যোজনা নিয়ে বেশ কিছু সুখবর বা গুরুত্বপূর্ণ তথ্য আমাদের কাছে চলে এসেছে বিভিন্ন জায়গা থেকে। তো আশা করি আপনারা এই ভিডিওটা পুরো দেখবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে সমস্ত তথ্যগুলো আপনার টাইম এখান থেকে পেয়ে যান। তো অনেক ক্ষেত্রে আমরা দেখেছি অন্নপূর্ণা যোজনার ক্ষেত্রে আমাদের প্রবলেম হচ্ছিল। আমাদের যে আন্ডার এনকোয়ারি দেখাচ্ছিল বা এনকোয়ারি প্রসেস বা অ্যাপ্রুভালের জন্য এই সমস্ত বিষয়গুলো দেখাচ্ছিল, পেমেন্ট ফেলিওর দেখাচ্ছিল। তো বিভিন্ন গভর্নমেন্ট অফিসিয়ালসদের তথ্য যেটা আসছে এবং অনেক ক্ষেত্রে পোর্টালেও কিন্তু এই মুহূর্তে যে তথ্য আসছে সেটা বলবো। প্রথম কথা হচ্ছে ব্লক লেভেল, পৌরসভা লেভেল, পঞ্চায়েত লেভেলে কিন্তু অলরেডি কিছু কিছু জায়গাতে ভেরিফিকেশান হয়েছে। আমি এখনও শুনতে পাচ্ছি অনেক জায়গাতে ভেরিফিকেশান কিন্তু হয়নি। আর এই ভেরিফিকেশান যাতে সমস্যা তৈরি না করতে পারে তার জন্যই গভর্নমেন্ট কিন্তু বলেছিল যে ভেরিফিকেশানটা জরুরি, যাতে প্রত্যেকে অন্নপূর্ণা যোজনার এই সুযোগ থেকে বঞ্চিত না হয়। কিন্তু এক এক জায়গাতে এক এক রকম পদ্ধতি মেনটেন করার জন্য আমরা দেখেছি অনেক সমস্যার সম্মুখীন হয়েছে সমস্ত ক্যান্ডিডেটদের। এবার প্রশ্ন হচ্ছে যে ভেরিফিকেশান অলরেডি মোটামুটি শেষ হতে চলেছে বা অলরেডি শেষও হয়ে গেছে কিছু কিছু জায়গাতে, এবং আন্ডার এনকোয়ারির যে সমস্যাগুলো সেই সমস্যাগুলো কিন্তু মেটানোর কথা ছিল 15ই জুলাইয়ের মধ্যে। এবং আমরা দেখতে পাচ্ছি অনেক জায়গাতে স্ট্যাটাস কিন্তু চেঞ্জ হচ্ছে। আন্ডার এনকোয়ারি, পেমেন্ট ফেলিওর বা বিভিন্ন যে সমস্যাগুলো ছিল সেই জায়গা থেকে এখন বর্তমান যে পরিস্থিতির স্ট্যাটাস কিন্তু চেঞ্জ হচ্ছে। অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভড বলে লেখা উঠছে। আর এই অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভড বলে যদি লেখা ওঠে, স্ট্যাটাস যদি উঠে যায়, তাহলে আপনি এক প্রকার নিশ্চিন্ত থাকুন যে টাকা কিন্তু আপনি পেতে চলেছেন এবং খুব দ্রুততার সাথে টাকা পেতে চলেছেন। এবং সেই টাকাটা এই জুলাই মাসের মধ্যে আপনি পাচ্ছেন নাকি অগাস্টে গিয়ে পাচ্ছেন, সেটা একটা কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে। তো আপনি কমেন্ট করে অবশ্যই জানান যে আপনার অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাস চেঞ্জ হলো কি হলো না। যদিও বহু জায়গাতে খবর মিলছে আমাদের কাছে যে এখনও পর্যন্ত অন্নপূর্ণা যোজনার ভেরিফিকেশান হয়নি, অনেক জায়গাতে কলও আসেনি এবং একাধিক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে ক্যান্ডিডেটদের। তো আশা করব এই জিনিসগুলো নিয়ে গভর্নমেন্ট অনতি বিলম্বে সমস্যার সমাধানের জন্য ব্রতী হবে এবং অবশ্যই এই প্রবলেমটার সলিউশন কিন্তু আসবে। বিভিন্ন গভর্নমেন্ট অফিসিয়ালসদের সাথে কথা বলে যেটা জানা গেছে, তারা বলতে চাইছেন যে অন্নপূর্ণা যোজনার ক্ষেত্রে এই সমস্যা যেটা হয়েছিল এই সমস্যাটা মেটানোর চেষ্টা হয়েছে এবং 15ই জুলাইয়ের মধ্যে মোটামুটি যতটা পারা যায় কাজ কিন্তু দ্রুততার সাথে সম্পন্ন করা হয়েছে। এবং যার জন্য আগামী মাসে বা বর্তমানে যে ক্যান্ডিডেটগুলো অ্যাপ্রুভড হয়েছে সেই ক্যান্ডিডেটগুলো কিন্তু টাকা পেতে চলেছে ফর শিওর, এবং 100% কনফার্মেশন কিন্তু তারা দিচ্ছেন যে টাকা কিন্তু পেতে চলেছে মানুষ এবং স্ট্যাটাস কিন্তু পরিবর্তন একে একে সবারই হবে। তো এই আন্ডার এনকোয়ারি থেকে অ্যাপ্রুভড যে স্ট্যাটাস, এটা কার কার হলো একটু কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। এবার যেটা নেক্সট যে বক্তব্য রয়েছে সেটা যে বর্তমানে যারা অ্যাপ্লিকেশান করছেন তাদের ঠিক কী স্ট্যাটাস রয়েছে। বর্তমানে যারা অ্যাপ্লিকেশান করছেন তাদের সাবমিটেড আছে, কেননা তাদের এখনও পর্যন্ত বা সেই অ্যাপ্লিকেশানগুলো রিভেরিফিকেশান হয়নি বা পুনরায় যাচাই প্রক্রিয়া যেটা সেটা হয়নি। পরবর্তী ক্ষেত্রে আপনাদেরও কিন্তু আন্ডার এনকোয়ারি হোক বা যাই হোক যে কোনো একটা প্রসেস দেখাবে। তো চলুন ভিডিওটা এখানে শেষ করলাম। ভালো থাকুন সবাই, বেস্ট অফ লাক।